চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পরিবহন ধর্মঘটের প্রায় 1 ঘন্টা পার হলো, কোনো প্রভাব দেখছেন কিনা যান চলাচলে, আর কর্মসূচি প্রত্যাহারের কোনো আলোচনা হচ্ছে কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা এখন আছি চট্টগ্রামের টাইগার পাস মোড়ে এবং ভোর 6টা থেকে এই পরিবহন ধর্মঘট, যেটি বিশেষ করে বাস ধর্মঘট, সেটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা চট্টগ্রামের রাস্তায় কিছু বাস নেমেছে, কিন্তু সেটির প্রয়োজনের তুলনায় খুবই কম। কালকে যখন এই বৃহত্তর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই যে ধর্মঘটের ডাক দেয়, তখন কিন্তু আরও 3টি সংগঠন আমরা দেখেছি যে এটি প্রত্যাখ্যান করে এই ধর্মঘটটি প্রত্যাখ্যান করে তারা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। সেই প্রেক্ষাপটে যারা মূলত এই ধর্মঘটটি প্রত্যাখ্যান করেছে তাদের অধীনস্থ যে সমস্ত গণপরিবহন আছে বা বিশেষ করে বাস আছে, সেগুলো এখন রাস্তায় আছে। তবে স্বভাবতই দেখতে পাচ্ছেন সপ্তাহের প্রথম দিন এবং আজকে থেকে আবার স্কুল কলেজ খোলা এবং এই প্রেক্ষাপটে দেখতেই পাচ্ছেন যে রাস্তার মোড়ে মোড়ে যে যাত্রীদের ভিড়, বিশেষ করে যারা বাসে করে বিভিন্ন স্থানে যাতায়াত করেন সেই ধরনের যাত্রীদের প্রচুর ভিড় আছে। এবং এই মুহূর্তে বিভিন্ন পোশাক শ্রমিক কারখানাগুলোতেও সাধারণ শ্রমিকদের যাওয়ার কথা। এছাড়া চট্টগ্রামে যে গতকাল রাতে যে সমস্ত বাসে করে যাত্রীরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, তারাও কিন্তু নির্ধারিত গন্তব্যে যেতে একটি বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে চট্টগ্রামের রাস্তায় কিছু বাস চলাচল করছে, তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। আর মূলত একটু বলতে চাই যে কারণে এই ধর্মঘটটি ডাকা হয়েছে, আমরা জানি যে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এক ধরনের আন্দোলন চলছিল। সেখানে অন্তত 3টি বাস, অর্থাৎ একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সেখানে 2 জন শিক্ষার্থী নিহত হবার ঘটনার রেশ ধরে আসলে সেখানে শিক্ষার্থীরা আন্দোলনে যান এবং সেই প্রেক্ষাপটে অন্তত 3টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিষয়টিকে মাথায় রেখেই আসলে পরিবহন মালিকরা তারা এই ধর্মঘটটি দেখেছেন এবং এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যে খবরগুলো পেয়েছি যে পরিবহন মালিকরা চাচ্ছিলেন যে তারা এই যেসব শিক্ষার্থী তাদের এই বাসগুলো পুড়িয়ে দিয়েছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা, সেই জায়গাটিতে তারা কিছুটা ব্যর্থ হয়েছেন এবং সেই প্রেক্ষাপটে এখন তারা এই ধর্মঘটে ডাক দিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনদের সাথে কথা বলেছিলাম, সাধারণ যারা এই সময়ে তাতে বাসে ভ্রমণ করেন, তারা তাদের ভোগান্তির কথা উল্লেখ করেছেন এবং সপ্তাহের প্রথম দিন আজকে থেকে স্কুল কলেজ খোলা, মানে ঈদের পরে আজকেই প্রথম খুলছে, তার মধ্যে আবার অনেকের অফিস যাতায়াতে একটি বড় ধরনের ভোগান্তির মধ্যে ইতিমধ্যে তারা পড়েছেন। এই যে চট্টগ্রাম শহরের ভিতরেও এই গণপরিবহনের ভোগান্তির চেয়েও বড় ভোগান্তি হয়ে দেখা দিয়েছে এখন চট্টগ্রাম শহর থেকে যে বিভিন্ন আন্তঃজেলা বাসগুলো আছে, বিশেষ করে আমরা যদি বলি যে কক্সবাজার, 3 পার্বত্য জেলা, এই রুটগুলোতে অর্থাৎ মোট 5টি জেলার মধ্যে যে আন্তঃজেলা বাস সার্ভিসগুলো আছে, সেই বাস সার্ভিসগুলোও কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বাস সার্ভিস এখন বন্ধ, যে কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেশ খানিকটা চরমে উঠতে পারে। চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।